পাঁচফোড়নটাকে একটু ভেজে নেড়ে সরিয়ে রাখবো এবং সেটাকে পরে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এই পাঁচফোড়নটা আমার লাগবে, কারণ এটা আমি পাঁচফোড়ন, টমেটো, আলু দিয়ে একটা রুটি খাওয়ার চচ্চড়ি করছি। যে পাঁচফোড়নটা সুগন্ধ বেরোনো পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে এই সুগন্ধ হলে আমি এটাকে নামিয়ে নিয়ে তারপরে এটাকে করব। এবার যথারীতি এটা হয়ে গেছে, এটা সাইড করে রেখে দিলাম। কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো এবং আলুটা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা একটু বয়েলড করে নেব। আলুটা এরকম করে ডুমো ডুমো করে কাটবেন, কেটে একটু বয়েল করে নেবেন খানিকটা। মানে যাতে 70% মতন বয়েলড হয়ে যায়, এরকম মতন। এবার যাই হোক, এটা বয়েলড হয়ে গেছে, আমি সরিয়ে রাখলাম। কড়া বসিয়ে দিয়েছি। এটা পাঁচফোড়ন যেহেতু দিয়ে হচ্ছে, সেহেতু বেশ কিছুটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। আপনি এর মধ্যে আগে হিং দিতে পারেন, আবার পরেও হিং দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি হিংটা একটু পরেই দিয়েছি। আলুটা আপনার দিয়ে ভেজে এর মধ্যে আমি হিংটা দিয়ে দেবো। আর জলে গুলে লঙ্কা, হলুদ এটা আর হিং একসাথে জলে গুলে আমি এটাকে দিয়ে দেবো। এটাকে দিয়ে এটাকে আলুটাকে একটু নাড়াচাড়া করে এটাকে দিয়ে তারপরে আমি এই জলটা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করতে থাকবো এবং কিছুটা হওয়ার পরে আমি এটাকে আপনার এর মধ্যে কিছু টমেটো আমি কেটে রেখেছি। যেহেতু আলু, টমেটো আর দিয়ে সেজন্য এটা হয়ে যাবে। তারপর নুন মিষ্টিটা তো আপনি দেবেন। এটা একটা অনবদ্য রান্না, বহু প্রাচীন রান্না এবং রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এটা খুব বেশি ভালো লাগে, খুব সুন্দর লাগবে। একবার করে দেখবেন, আমার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ারটা করে দেবেন। যথারীতি এটা হয়ে গেছে এবং আমি এটার মধ্যে জল দিয়ে দিয়েছি। আর আমি ওই পাঁচফোড়নটা যেটা ভেজে রেখেছিলাম সেটা অলরেডি আমি ক্র্যাশ করে রেখেছি, মানে প্রায় হাফ, একটু দানা দানা থাকবে এরকম মতন করেছি। এবার এটা ফুটে উঠলে তারপরে আমি ওইটাকে ওই ক্র্যাশ করা যেটা পাঁচফোড়নটা সেটা আমি দিয়ে দেবো। দেখুন এটা বেশ ফুটে উঠেছে। জলটা আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা আপনি একটু ঝোল ঝোল রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন, শুকিয়ে আপনি এটাকে করতে পারেন। এবার এর মধ্যে যে ওই ক্র্যাশ করা পাঁচফোড়নটা দিয়ে দিলাম, ভাজা পাঁচফোড়নটা দিয়ে নেড়ে চেড়ে এবার আপনার পরিবেশনের পালা আসবে। যাই হোক, এটা তো হয়েই গেল। এবার যেহেতু পাঁচফোড়নই বহু পুরনো রান্না, এটা হয়ে গেছে। এবার নামাবার পালা, পরিবেশনের পালা। আমি পরিবেশন করে আপনাদের দেখালাম। পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, পরবর্তীতে দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। আবার আমার পাশে থাকলে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের দরবারে। টাটা।